أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين. وقال أصحاب رسول الله صلى الله عليه وسلم: نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. وقال الشاعر: یہ بات آیا ہے دشمن پر ہم پھول بھی ہیں تلوار بھی ہیں، یا بزم جہاں مہکائیں گے یا خون میں نہا کر دم لیں گے. اس غرض سے جو مقتل میں آیا وہ صبح شام سلامت رہتی ہے. یہ جان تو آنی جانی ہے، اس جان کی کوئی پرواہ نہیں. توحید کی امانت سینوں میں ہے ہمارے، آسان نہیں مٹانا নাম ও নেশা হামারা। ময়মনসিংহ জেলার মুক্তাগাছার নটাকুড়ি গোয়ালিয়াবাড়ি নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার 20 ডিসেম্বর 2011 রোজ মঙ্গলবার আয়োজিত এ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত এই জনসমুদ্র, পর্দার আড়ালে অবস্থানরত আমার মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অত্যন্ত ভালোবেসে অত্যন্ত মেহেরবানি করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ।
রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হলাম। আমরা এই মাহফিল করতে যাচ্ছি এমন একটি মুহূর্তে যখন পৃথিবীর একদিকে গোটা অমুসলিম শক্তি ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ সব ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছে একটা উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য, আর তা হল কিভাবে মুসলিম জাতিকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। সেজন্য আমরা দেখতে পাচ্ছি ইহুদি হিন্দুদের কাছে যায়, হিন্দু খ্রিস্টানের কাছে যায়, খ্রিস্টান বৌদ্ধর কাছে যায়। এমনি ভাবে ঐক্যবদ্ধ গড়ে তুলে তারা ফিলিস্তিনে আক্রমণ করেছে, যার ফলে মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। মুসলিম জাতির বাড়িঘরগুলো পর্যন্ত বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। ফিলিস্তিনি শিশুরা যখন স্কুলে যায় তখন তাদের বুকটাকে ট্যাঙ্কের গোলা দিয়ে ঝাঁঝরা করে দেওয়া হচ্ছে। ইরাকের বুকে হামলা করার পূর্বে আমেরিকা এবং তার দোসরেরা অবরোধ দিয়ে প্রায় 10 লক্ষ শিশুদেরকে হত্যা করেছে। এরপরে তারা বোমা হামলা চালিয়ে লক্ষ লক্ষ মুসলিম নরনারীকে পঙ্গু করে দিয়েছে, হাজার হাজার মুসলিমদেরকে হত্যা করেছে। আফগানিস্তানের মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে। আপনারা জানেন গুয়ান্তানামো বে নামক কারাগারে, আবু গরিব কারাগারে মুসলিমদেরকে উলঙ্গ করে তারা পিরামিড তৈরি করেছে। কোরআনুল কারীমের গায়ে তারা কুরুশ এঁকে দিয়েছে। পৃথিবীর মুসলিমদেরকে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিল যে তোমাদের কোরআন খ্রিস্টান হয়ে গেছে। কুরুশ গলায় দিয়ে কোরআন খ্রিস্টান হয়ে গেছে, এই চ্যালেঞ্জ তারা ছুড়ে দিয়েছে পৃথিবীর মুসলিম জাতির সামনে। মুসলিম মা বোনদেরকে পালাক্রমে ধর্ষণ করা হয়েছে আবু গরিব কারাগারে। আপনারা পত্রিকায় দেখেছেন ওই মেয়েগুলো আত্মহত্যা করার মতো যখন কোন রাস্তা খুঁজে পায় নাই, একটু বিষ পান করে আত্মহত্যা করবে সেই ব্যবস্থাও নেই, ছুরি দিয়ে নিজেকে হত্যা করবে সেই ব্যবস্থাও ছিল না। শেষ পর্যন্ত দেয়ালের সঙ্গে মাথা আঘাত করে করে তারা আত্মহত্যা করেছে। ফাতেমা নামক একজন মহিলা নিজের রক্ত দিয়ে ওড়নায় চিঠি লিখে পৃথিবীর বুকে ছড়িয়ে দিল, তোমরা এই জেলখানায় হামলা করো, আমাদের সহ হত্যা করো, আমাদের সহ্য হচ্ছে না, আমাদের বুকে এখন খ্রিস্টানদের সন্তান জন্মেছে। ও আমার জাতি, কোথায় সেই মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরিরা? যখন আপনারা জানেন ভারতের রাজা দাহিরের জেলখানায় 2 জন নারীকে এরকম ভাবে অবরোধ করে আটকিয়ে তাদেরকে ধর্ষণ করা হচ্ছিল, তখন তারাও সেই রক্ত দিয়ে চিঠি লিখেছিল হাজ্জাজ বিন ইউসুফের কাছে। হাজ্জাজ ইবনে ইউসুফ তার 16 বছরের ভাতিজা মুহাম্মদ বিন কাসেমকে ভারতবর্ষে পাঠিয়েছিলেন এই বলে হয়তো মুসলিম বোনদেরকে উদ্ধার করে নিয়ে আসবে, নতুবা শহীদ হবে অথবা ভারতকে বিজয় করে ছাড়বে, শুধু খালি হাতে যেন ফেরত না আসে। আজকে আমাদের সামনেও চিৎকার আছে চতুর্দিক থেকে। শুধু এ পর্যন্তই না, আপনারা জানেন ইন্দোনেশিয়ার মুসলিম দেশ থেকে এই খ্রিস্টানেরা বিভিন্নভাবে মুসলিম শিশুদেরকে, যুবকদেরকে খ্রিস্টান বানিয়ে এরপরে তাদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিয়ে পূর্ব তিমুরে মুসলিমদের উপর হামলা করালো এবং শেষ পর্যন্ত পূর্ব তিমুরকে খ্রিস্টান রাজ্য বানিয়ে দিল
এবং সেই স্বাধীনতা ঘোষণা করেছিল তৎকালীন মহাসচিব জাতিসংঘের কোফি আনান। শুধু এ পর্যন্তই না, সুদান আর একটা মুসলিম দেশ, দক্ষিণ সুদানকে এরকম খ্রিস্টানরা টার্গেট করে আস্তে আস্তে খ্রিস্টান বানিয়ে তারপরে মুসলিমদের উপরে হামলা করলো এবং খ্রিস্টান রাজ্য স্বাধীন করে নিল। একই পরিকল্পনা নিয়ে বাংলাদেশের পার্বত্য অঞ্চল এবং আপনার কাছেই গারো পাহাড় অঞ্চল, এখানে যুবকদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। স্কুলের বাচ্চাদেরকে স্পন্সর নামক এক দাজ্জালের লোভনীয় শক্তির মাধ্যমে এদেরকে হাত করে বাচ্চাদেরকে নিয়ে যায় স্কুলে। তার মা বাপদেরকেও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আস্তে আস্তে খ্রিস্টানদের প্রতি প্রথমে নরম, এরপরে ওদের ভক্ত, এরপরে সহজে খ্রিস্টান বানিয়ে মুসলিমদের বিরুদ্ধে এদেরকে কাজে লাগানো হচ্ছে। একদিকে মুসলিম জাতির অবস্থা, আর একদিকে আমাদের মুসলিমদের অবস্থাটা কি? বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে এরপরে কেউ খাজা বাবা, কেউ গাজা বাবা, কেউ ল্যাংটা বাবা, কেউ পীর বাবা, এরকম হাজার তরিকায় বিভক্ত হয়ে, শুধু তরিকায় বিভক্ত হয়ে ক্ষান্ত হয় নাই, নিজেদের টুপি পর্যন্ত ভাগ করে ফেলেছে। এরপরে আল্লাহকে পাইতে হইলে কোরআন হাদিস মানলে চলবে না, এটা পড়লেও চলবে না, পীর বুজুর্গ ছাড়া আল্লাহকে পাওয়া সম্ভব না। এরকমও আছে। আমি এই আলোচনাগুলো একটু পরে বিস্তারিত আলোচনা করব, এগুলোর জবাব আসবে ইনশাআল্লাহ। শুধু একটু দেখাচ্ছি কি লিখেছে। আমার কাছে একটা বই আছে, বইগুলোর নাম ইনশাআল্লাহ পরে চলে আসবে, কারণ এই বই যাদের তাদের ভক্তবৃন্দ এখানে আছে। লেখা আছে, বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ তাআলা কবুল করতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন, যাহাতে তিনি কবুল করিয়া নেন। ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাকে কবুল করিয়া নেন। অথচ আল্লাহ তাআলা কি বলছেন কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন যারা অসংখ্য গুনাহ করেছে, পাপ করেছে, সারা জীবন যারা গুনাহ করতে করতে গুনাহ থেকে সীমা লঙ্ঘন করে গেছে, আপনি আমার ওই সমস্ত বান্দাদেরকে জানিয়ে দিন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বললেন, যত অন্যায় করো, গুনাহ করো, তওবা করো, আমি ক্ষমা করে দিব। পীর বললেন কি? আল্লাহ তাআলা ক্ষমা করতে চান না, অসংখ্য গুনাহ করলে মাফ করতে চান না। বেদে মারিফাত বইয়ের নাম, এর 34 পৃষ্ঠায় থেকে আমি পড়লাম। এরপরে এ পর্যন্ত না, আর এক পীর লিখেছেন, আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে আর ইবাদত লাগে না। খালি ইবাদত লাগে না তা না, ইবাদত করতে চাইলেও সে কাফের হয়ে যাবে, কারণ তারা ইবাদত করতে করতে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়, মিশে যায়। এইটার নাম হচ্ছে ওদের পরিভাষায় তাওহীদ। আমিও তাওহীদের আলোচনা করব ইনশাআল্লাহ। সেই তাওহীদ আর এই পীর সাহেবদের তাওহীদ এক না। পীরদের তাওহীদ হচ্ছে ইবাদত করতে করতে আল্লাহর সঙ্গে মিশে যায়, যেরকম ভাবে চিনি পানির সঙ্গে মিশে যায়, চায়ের সঙ্গে মিশে যায়, এরকম বুজুর্গেরা আল্লাহওয়ালারা আল্লাহর সঙ্গে মিশে যায়। আর যখন ওই পর্যায়ে চলে যায় তখন আর ইবাদত লাগে না। দলিল পেশ করেছে কোরআন দিয়ে, সূরা হিজরের 99 নম্বর আয়াত দলিল পেশ করেছে, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো ততক্ষণ পর্যন্ত
যতক্ষণ পর্যন্ত ইয়াকিন না আসে, তার মানে ইয়াকিন যদি আসে তাহলে ইবাদত করার কোনো প্রয়োজন নেই। আয়াত দিয়ে দলিল পেশ করলো। আর ইয়াকিন হচ্ছে ওদের পরিভাষায় আধ্যাত্মিকতার শীর্ষ মাকাম, একেবারে আল্লাহর সঙ্গে মিশে যাওয়া। জোরে বলেন নাউযুবিল্লাহ। লিখেছে মান আরা, আরবিতে লিখেছে যাতে মানুষ হাদিস বা কোরআন বুঝে এটাকে। মান আরাদাল ইবাদাতা বাদা ইত্তিসালিন ফাহুয়া কাফির। যে ব্যক্তি মাকামে তাওহীদ বা আল্লাহর সান্নিধ্যে উপনীত হয়ে ইবাদতের ইচ্ছে করেছে সেই কাফের। বইয়ের নাম সিররে হক জামে নূর। লিখেছেন, বইয়ের লেখকের নাম লেখা আছে, যেভাবে আমি সেভাবে পড়ছি, মৌলানা মুর্শেদানা শাহ সুফি সৈয়দ আহমদ আলী ওরফে হজরত জাহান শরীফ শাহ সুরেশ্বরী। এর পৃষ্ঠা নাম্বার হচ্ছে 34। এরপরে আর এক পীর সাহেব লিখেছেন, বইয়ের নাম মাওয়াজে সাকিয়া, পৃষ্ঠা নাম্বার 55। এখানে লিখে দিয়েছেন, কারো যদি দুইজন পীর থাকে, লেখছে দো পীর দো ডানা পকড় কে তুমি বেহেশত মে লে যায়গা কোই হরজ নেই। তোমার যদি দুইজন পীর থাকে, দুই পীর তোমাকে দুই ডানা ধরে বেহেশতে নিয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এরকম ভাবে আরো অনেক কাহিনী আছে। কেউ লিখেছেন, আমার প্রিয় বন্ধুগণ, দোজখের আযাবের পথ বন্ধ করিয়া জান্নাতে যাইতে চাহিলে কেতাবে 126 তরিকা লিখিয়াছে। কয় তরিকা? 126 তরিকা লিখিয়েছে। তার মধ্যে চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট। ভাইরা আমার, এটা বেদে মারেফাতের ভূমিকায় লেখা আছে, এছাড়া আরো অনেক বইতে লেখা আছে। দোজখের আযাবের পথ বন্ধ করিয়া বেহেশতে যাইবার জন্য কিতাবে 126 তরিকা বয়ান করিয়াছে। তার মধ্যে চিশতিয়া সাবেরিয়ার তরিকা একেবারে শর্টকাট। শর্টকাট কি চিশতিয়া সাবেরিয়ার তরিকা? এটা হাদিসে আছে। তাছাড়া 126 তরিকা যে বলা হলো কিতাবে আছে, কোন কিতাবে আছে? কোরআনে বা হাদিসে? ইনশাআল্লাহ আমরা এই বিষয়গুলো আলোচনা করব। দুইটা দিক দেখালাম। একদিকে আমাদের দুশমন ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ যারা ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করছে, আর একদিকে একদল আলেম পীর বুজুর্গ নাম দিয়ে এরা ইসলামের আকীদার মূল শিকড় থেকে মানুষকে সরিয়ে দিচ্ছে। এভাবে দুইটা জাতি ইসলামের ক্ষতি করছে, এ কথাটা আমার না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াহাল আফসাদাদ-দীন ইল্লাল মুলুকু ওয়া আহবারু সুইন ওয়া রুহবানুহা। যুগে যুগে আল্লাহর দ্বীনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর মানুষেরা। কয় শ্রেণীর মানুষেরা? এক প্রকার হচ্ছে শাসক গোষ্ঠী, এক প্রকার কারা? আর এক প্রকার হচ্ছে ধর্মীয় যাজক শ্রেণীর লোকেরা। আলেমদের মধ্যে সব আলেম বলছে না, কিন্তু খেয়াল রাখবেন, উলামায়ে কেরামদের মর্যাদা অনেক বড়, যারা সহিহ আলেম। আবার এই আলেমদের মধ্যে একদল আলেম সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আবু মিশকাতের কিতাবুল ইলমে আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعوذوا بالله من جب الحزن। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার উম্মতরা, সাহাবীরা, তোমরা আল্লাহর কাছে জুব্বুল হুজুনের থেকে পানাহ চাও। কিলা ওয়া মা জুব্বুল হুজুন ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, জুব্বুল হুজুন জিনিসটা কি? কিসের থেকে আপনি আমাদের পানাহ চাইতে বলছেন? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর নবী উত্তর দিলেন, ওয়াদিন ফি জাহান্নাম। জুব্বুল হুজুন হচ্ছে জাহান্নামের একটা গর্ত। এত মারাত্মক এবং ভয়াবহ গর্ত, ইয়াতাআযযাযু মিনহু জাহান্নামু কুল্লা ইয়াউমিন 400 মাররাতিন। যেই জাহান্নামের থেকে অন্যান্য জাহান্নামগুলো প্রতিদিন আল্লাহর কাছে 400 বার পানাহ চায়। কয়শো বার? 400 বার। এত মারাত্মক জাহান্নাম। কিলা ওয়া মান ইয়াদখুলুহা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এত ভয়ানক জাহান্নাম, এত ভয়াবহ জাহান্নাম,
যেই জাহান্নাম থেকে অন্য জাহান্নামগুলো আল্লাহর কাছে পানা চায়, এই জাহান্নামে কারা প্রবেশ করবে আপনি একটু মেহেরবানি করে বলুন। এটা কি আবু জাহেলের জন্য, না আবু লাহাবের জন্য, নাকি ফেরাউনের জন্য, না হামানের জন্য, না ইবলিসের জন্য? আল্লাহর নবী জবাব দিলেন, এই জাহান্নামটা ফেরাউনের জন্য নয়, এই জাহান্নাম হামানের জন্য নয়, নমরুদের জন্য নয়, কারুনের জন্য না, আবু জাহেলের জন্য না। এই জাহান্নামটা হচ্ছে আল কুররাউল মুরাউনা বিআমালিহিম আফি রিওয়ায়া আল উলামাউ আল্লাযীনা ইয়াজুরুনাল উমারা। এটা হচ্ছে ওই সমস্ত আলেমদের জন্য যারা শাসকদের খুশি করাবার জন্য, যারা শাসকদের সন্তুষ্ট করার জন্য আল্লাহর দ্বীনের জরুরি অংশগুলো বাদ দিয়ে শাসক গোষ্ঠী যেটা খুশি, যেটা বললে খেপে যায় না অতটুকু বলে, আর যেটা বললে খেপে যায় অতটুকু বাদ দিয়ে যায়। এইরকম আলেম, এরকম যারা আমল করে মানুষকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য না, মানুষ যাতে খুশি হয় সেইগুলো তারা বলে, আর মানুষ যাতে বেজার হয় সেগুলো বলে না, এই সমস্ত আলেমগুলো ওই ভয়াবহ জাহান্নামে প্রবেশ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এবারে পরিষ্কার হয়ে গেল আলেমদের মধ্যেই যেমন উচ্চ মর্যাদার কথা বলা হয়েছে, ঠিক আর একদিকে আলেমদের মধ্যেই একদল আলেম হচ্ছে সবচেয়ে খারাপ। আমরা কোন দলে পরিষ্কার যাচাই করতে হবে। এই দেশে যত ওয়াজ মাহফিল হয়, পৃথিবীর অন্য কোন দেশে এত মাহফিল হয় না। কিন্তু যদি আমরা জিজ্ঞেস করি ইসলাম মানে কি, প্রায় মাহফিলই দেখা যায় শান্তি। এখানেও অনেক লোক হয়তো পাওয়া যাবে আমার ভাইয়েরা, অথচ ইসলাম মানে শান্তি, এটা পরিকল্পিতভাবে করা হয়েছে। সালাম অর্থ শান্তি। আমি এখানে বসেই বলেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রাহমাত বরকত এবং শান্তি বর্ষিত হোক। সালাম অর্থ কি? তাহলে ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। কোরআনুল কারীমে স্পষ্ট আয়াত আছে, সূরা বাকারার 131 নম্বর আল্লাহ বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন আসলিম। আসলিমের অর্থ যদি শান্তি হয়, তার মানে তুমি শান্তিতে ঘুমিয়ে থাকো, আর আমরা তোমাদের বাড়িঘর ভেঙে দেই, এ কথা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারলেন আসলিম অর্থ কি। ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আসলামতু, আমি আত্মসমর্পণ করেছি। কার কাছে? লিল্লাহি রাব্বিল আলামিন, এক আল্লাহর কাছে, যিনি গোটা জগৎ সমূহের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজান, ইসলাম অর্থ পরিষ্কার হয়ে গেল, এক আল্লাহর সামনে যিনি গোটা জগৎ সমূহের রব, তার কাছে আত্মসমর্পণ করার নাম কি? এইরকম আত্মসমর্পণ যে করে সে ব্যক্তি মুসলিম, চাই সে মানুষ হোক আর পাথর হোক, গাছ হোক, কুকুর হোক, শুকর হোক। আর যদি আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ না করে, তাকে মুসলিম বলা যাবে? ইসলাম মানে কি? ইসলাম মানে কি? আত্মসমর্পণ করা। আর মুসলিম মানে কি? আত্মসমর্পণকারী, অর্থাৎ আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করার নাম হলো ইসলাম। আর যে ব্যক্তি এরকম আত্মসমর্পণ করে তার নাম কি? কথা ক্লিয়ার? এখন যদি কোনো ব্যক্তির নাম রাখা হলো লাল মিয়া, মাথার থেকে পায়ের তালু পর্যন্ত একেবারে কুচকুচে কালো, নাম রাখলো কি? এরকম এক ব্যক্তি ইসলামের কিছুই মানে না, তাকে মুসলিম বললে দুইটার মধ্যে মিল আছে কিনা? ও আমার ভাইয়েরা, মুসলিম বলা হয় ওই ব্যক্তিকে যে আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে মানে। চন্দ্র সূর্যের উপর আল্লাহর হুকুম আছে, এই রাস্তায় চলো, চন্দ্র সূর্য সেই রাস্তা মতো চলে, এরা মুসলিম কিনা? কোরআন থেকে দলিল পেশ করবেন ইনশাআল্লাহ। চন্দ্র এবং সূর্যের উপর হুকুম আছে নির্দিষ্ট রাস্তায় চলার, রাস্তা নির্ধারণ করেছেন কে? এই রাস্তায় চলে কিনা? সূরা ইয়াসিন পড়েন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূর্য তার জন্য নির্দিষ্ট রাস্তায় সে চলে, যেটা মহাপরাক্রমশালী মহাবিজ্ঞানী আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করে বলেছেন, এই রাস্তা দিয়ে চলবি, এর নিচে যদি যাও তাহলে পৃথিবী গরম হয়ে যাবে, মানুষ মরে যাবে। এর থেকে উপর দিয়ে যদি যাও পৃথিবী বরফ হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। আমার বান্দা যাতে কষ্ট না পায় তার জন্য এই নির্দিষ্ট রাস্তা দিয়ে চলবি। রাস্তা নির্ধারণ করে দিয়েছেন কে? সূর্য সেই রাস্তায় চলে কিনা? এবারে চন্দ্র, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি, এক এক দিন এক এক রাস্তায় চলতে হবে। ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিল, আমি চন্দ্রের জন্য অনেকগুলো মানজিল, অনেকগুলো রাস্তা নির্ধারণ করে দিয়েছি। চন্দ্র আল্লাহর সেই রাস্তা দিয়ে চলে কিনা? এবারে কোরআন বলছে, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। যারা বলেন সুবহানাল্লাহ। সূর্যের ক্ষমতা নেই চন্দ্রকে ধরা, আর রাতের ক্ষমতা নেই দিনকে অতিক্রম করা। ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র যার জন্য যে রাস্তা নির্ধারণ করা আছে, প্রত্যেকেই আল্লাহর হুকুম মেনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে আল্লাহর নির্ধারিত রাস্তায় চলতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে চন্দ্র, সূর্য আল্লাহর হুকুম মানে, এরা মুসলিম কিনা? এবারে আসুন, আল্লাহর হুকুম মানলেই যে মুসলিম হওয়া যায় এটার একটা দলিল পেশ করি। আল্লাহ তাআলা বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। সূরা আলে ইমরান 83 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, মানুষেরা কি আল্লাহর দিন বাদ দিয়ে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বাদ দিয়ে, আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য কোন তন্ত্র মন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, অন্য কোন দিন গ্রহণ করছে? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদে, অথচ আসমানে এবং জমিনে যা কিছু আছে সব কিছু ইচ্ছায় বা অনিচ্ছায় আল্লাহর হুকুমের কাছে আত্মসমর্পণ করে মুসলিম হয়ে গেছে। ধরে বলুন সুবহানাল্লাহ। এবারে চন্দ্র মুসলিম, সূর্য মুসলিম, গ্রহ মুসলিম, নক্ষত্র মুসলিম, পাথর মুসলিম, সকলে হুকুম মানে কার? খালি হুকুম মানে তা না, এরা আল্লাহর তাসবিহও পড়ে। আপনারা তো পড়েন পীরের ওজিফা। ও আমার ভাইয়েরা, মানুষেরা পড়ে বিভিন্ন পীরের ওজিফা, পীরের শিখানো দরুদ। আর আল্লাহ তাআলা বলছেন, গাছগাছালি, লতা পাতা, পাথর পর্যন্ত সবাই তাসবিহ পড়ে কার? কোরআনুল কারীম বলছে, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু, সাত আসমান এবং জমিন, ওয়া মান ফিহিন্না, এবং এর মধ্যবর্তী যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? বলে আমরা তো তাসবিহ বুঝি না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি, এমন কোন বস্তু নেই, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, গাছ গাছালি, লতা পাতা, কীট পতঙ্গ, এরকম পাথর থেকে শুরু করে যা কিছু সকলে তাসবিহ পড়ে কার? কয় হুজুর আমরা তো এগুলো বুঝি না। আল্লাহ তাআলা সেটার উত্তর দিয়েছেন আপনি যে প্রশ্ন করছেন। ওয়া ইম মিন শাইইন, এমন কোন বস্তু নাই যে আল্লাহর তাসবিহ পড়ে না, ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, কিন্তু তোমরা ওদের তাসবিহ বুঝো না। ও বলে আল্লাহু আল্লাহু, তুমি শুনতে শোনো কুহু কুহু। ও বলছে সুবহুন কুদ্দুসুন, ভোর রাতে মোরগ ডাক দিচ্ছে সুবহুন কুদ্দুসুন, আর তুমি শুনতে শোনো কুক্কুরাতুর। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তাহলে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, আল্লাহর হুকুম যে মানে তার নাম কি? সে যে মানুষ না হয় তারপরও কি?
কুকুর হুকুম মানে কার? তাহলে কুকুরও মুসলিম। শুকুরে হুকুম মানে কার? শুকুর কি? এরকম পশু পক্ষী হুকুম মানে কার? ওরা সব কি? দলিল পাওয়া গেছে তো? যেহেতু আল্লাহর হুকুম যে মানে তার নাম মুসলিম। এখন যদি আল্লাহর হুকুম না মানে তাকে মুসলিম বলা যাবে? যদি এখন মানুষেরা মুসলমান দাবি করে অথচ আল্লাহর হুকুম মানে না, তাকে মুসলিম বলা যাবে? এবারে আমরা মুসলিম কিনে যাচাই করি। এবারে এটা যখন ক্লিয়ার হয়ে গেল মুসলিম কাকে বলে, এবার আসুন মুসলিম কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে একটা হুকুম দিয়েছেন, বিধান দিয়েছেন, আল কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ও মুসলমান জাতি, যারা ইসলাম গ্রহণ করে মুসলিম বলে পরিচয় দিচ্ছ, তোমাদের চোর সমস্যার সমাধানের জন্য আমি বিধান দিচ্ছি। কোরআনে বিধান আছে কিনা চোরের হাত কাটা বিধান? আল্লাহ তাআলা বলছেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, যদি চুরি করে ধরা পড়ে ফাকতাউ আইদিয়াহুমা, ওদের হাত কেটে দাও। আইনটা দিয়েছেন কে? আল্লাহ। এই আইন কি আছে দেশে? আমাদের জাতি আল্লাহর এই আইনটাকে বাতিল করে দিল। ও মুসলমান, খালি বাতিল করে ছাড়ে নাই, বাতিল করার পরে বিকল্প আইন তৈরি করেছে। ওই আইন আবার মানতে বাধ্য করছে। আজকে যদি মুফতি জসিমউদ্দিন রহমানী বা অন্য কোন ব্যক্তি এইখানে ফতোয়া দেয় চোরে হাত কাটতে হবে এবং হাত কাটা হলো, এরপরে কি থাকা যাবে এখানে? এখানে র্যাব আসবে, উল্লু ভল্লু সব আসবে কিনা? ও আমার জাতি, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক, ওদের হাত কেটে দাও। এটা যদি বাস্তবায়ন করো আল্লাহর প্রদত্ত শাস্তি, তোমার দেশে চোর থাকবে না, দরজা বন্ধ করা লাগবে না, বরং তোমার কাছে চুরি যাওয়া জিনিস সহজে ফেরত দিবে। হুকুমটা দিলেন কে? আল্লাহ। আমার জাতি আইনটাকে বাতিল করে দিল। আল্লাহর আইনকে যারা বাতিল করে দিল তারা কি মুসলিম থাকবে? এবারে মুসলিম বুঝতে পেরেছেন? ও আমার ভাইয়েরা, এর উদাহরণও আছে। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মাত্র মক্কা বিজয় হলো, এই 3 দিনের মাথায় মক্কায় একটা চুরির ঘটনা ঘটল। চুরিটা করলো কে? মক্কার সম্ভ্রান্ত পরিবার কুরাইশ। এই কুরাইশ বংশের একটা শাখা আছে আবু জাহেলের বংশ, যেটা মাখজুম, বনু মাখজুম। এই বনু মাখজুম গোত্রের একজন মহিলা চুরি করে বসল। আরবের সম্ভ্রান্ত মহিলা, কুরাইশ বংশের মহিলা, নামটাও হচ্ছে আমাদের নবীজির ছোট মেয়ের নামে নাম, ফাতেমা নাম। মক্কার নেতারা চিন্তায় পড়ে গেল, এই মহিলার যদি হাতটা কাটা যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, কুরাইশ বংশের বদনাম হয়ে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। আবার এটাকে রহিত করার তো কোনো সুযোগ নেই, কোরআনের আইন, কি করা যাবে? আল্লাহর নবীর কাছে দেখে একটু সুপারিশ করা যায় কিনা। নেতারা সবাই মিলে পরামর্শ করল বিকল্প কোনো আইন করা যায় কিনা। এবারে আল্লাহর নবীর কাছে বলবে কে? এজন্য তারা আল্লাহর নবীর পালক পুত্র ছিল একজন যায়েদ, তার পুত্র ছিল উসামা, আল্লাহর নবীর খুব আদরের নাতি। উপাধি ছিল হিব্বু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর প্রিয় নাতি। সকলেই গিয়ে এই প্রিয় নাতিকে ধরল। তুমি তোমার দাদা জানের কাছে বলো, ইয়া রাসূলুল্লাহ, একটা মক্কায় চুরির ঘটনা ঘটে গেছে, হাত কাটা গেলে কুরাইশ বংশের বদনাম হয়ে যাবে। তাছাড়া আপনিও তো কুরাইশ বংশের, একটু তেল দিচ্ছে, আপনিও তো কুরাইশ বংশের, বদনামের ভাগ আপনিও পাবেন। তাছাড়া ওই মহিলার নাম হচ্ছে ফাতেমা, আপনার ছোট মেয়ের নামে নাম, হাত কাটা গেলে কুরাইশ বংশের নাক কাটা যাবে, বদনাম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, বিকল্প কোন ব্যবস্থা করা যায় কিনা একটু চিন্তা করে দেখুন। আল্লাহর নবীর পালক নাতি উসামা চিন্তা করলো, দাদুর কাছে কত কথাই না বলি, এটাও বলবো, অসুবিধা কি? আল্লাহর নবীর কানে যখন এই কথা পৌঁছানো হলো, মুসলিম শরীফের সহিহ হাদিসে বর্ণিত হয়েছে,
আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেল। তিনি খুতবা দিতে আরম্ভ করেন, আমার জাতি, তোমরাও কি সেই ইহুদি খ্রিস্টানদের মতো আল্লাহর কালামকে পরিবর্তন করছো? ওদের সম্ভ্রান্ত লোকেরা, বড় লোকেরা অন্যায় করলে ওরা বিচার করত না, গরিবরা করলে বিচার করত, তোমরাও কি সেই ব্যবস্থা করছো? জেনে রাখো, আজকে কুরাইশ বংশের মেয়ে ফাতেমা নয়, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা ফাতেমাও যদি চুরি করত, তাহলে আমি আল্লাহর বিধান কার্যকর করতে গিয়ে, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে আজকে তার হাত পর্যন্ত কেটে ফেলতাম। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়ার অধিকার কারো নাই। কে বলেছেন? আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। তোমাকে একটা স্পষ্ট উদাহরণ দিলে বুঝবে। একটা কারখানায় মনে করুন আপনারা সবাই চাকরি করেন, এই কারখানার মালিক বল্টু মিয়া। সবাইকে বলে দেওয়া হলো, এই বল্টু মিয়া সাহেবকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছেন এই কারখানার সম্পূর্ণভাবে মালিক। এরপরে এই লক্ষ লক্ষ কর্মচারী বল্টু মিয়ার কথা শুনবে কিনা? মালিক যখন বল্টু মিয়া, এই বল্টু মিয়ার কথাটা আইন হবে, সবাই তার কথা মানবে, ঠিক কিনা? ও আমার জাতি, এবারে তাহলে পরিষ্কার হও, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র খাল বিল নদী নালা সবকিছুর মালিক কে? হুকুম চলবে কার? পরিষ্কার হলো কিনা? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। অমুসলমান যদি কোনো ব্যক্তি আল্লাহর হুকুমকে অমান্য করে, তাহলে সে মুসলিম থাকতে পারে না, ঠিক কিনা? আরো দুই একটা দেখাই, তাহলে ক্লিয়ার হবেন। কোরআন তো আমরা তো মুসলিম দাবি করি, আসলে মুসলিম কয়জন আছে? আসুন এবারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ও মুসলিম জাতি, যারা ইসলাম গ্রহণ করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছ, খবরদার খবরদার, তোমরা জিনা ব্যভিচারের ধারে কাছেও যাবে না। এটা হারাম করেছেন কে? আমার জাতি আইন তৈরি করলো, পতিতালয়ের যদি লাইসেন্স থাকে তাহলে ওদের জন্য জিনা করা বৈধ, আছে না? বৈধ লাইসেন্সদারি পতিতা আছে কিনা? এদেরকে যৌন কর্মী বলা হয়। কি বলা হয়? আপনি বেশ্যা বলতে পারবেন না, সামাজিক গালি হবে। এজন্য তাদেরকে নাম দিয়েছে যৌন কর্মী। ও আমার জাতি, জিনা ব্যভিচার হারাম করেছেন কে? আল্লাহর হারামকৃত জিনাকে যারা লাইসেন্স দিয়ে বৈধতা দিল, জায়েজ করে দিল, ও আমার জাতি চিৎকার মেরে বলো, তারা মুসলিম থাকবে? মুসলিম না থাকলে কি হবে? এবারে আসুন, জিনা ব্যভিচারের শাস্তিও কোরআনে বলা আছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। ব্যভিচারিণী আর ব্যভিচারী যেই হোক না কেন, অবিবাহিত হলে পরে ওদেরকে জনসমক্ষে আনো, 100 দোররা মারো। আর যদি বিবাহিত হয় ওদেরকে গাছের সঙ্গে বাঁধো অথবা হাঁটু পর্যন্ত গাড়ো। এরপরে চতুর্দিক থেকে পাথর ছুঁড়ে ওর রক্ত মাংস হাড্ডিগুলো বাতাসে উড়িয়ে দাও। আইনটা দিয়েছেন কে? আজকে যদি একটা জেনার বিচারের বিচার এখানে করা হয়, পাথর ছুঁড়ে হত্যা করা হয়, ও আমার জাতি, তাহলে কি সেখানে আর এই মুফতি সাহেব থাকতে পারবে? পত্রিকায় চলে আসবে, মিডিয়ায় তোলপাড় হয়ে যাবে, বিশাল অন্যায় করেছে, আল্লাহর বিধান কার্যকর করেছে। আল্লাহর বিধানকে যেখানে বারে বারে বাতিল করা হচ্ছে, এরপরে দাবি করে মুসলমান। কি দাবি করে? আরো দুই একটা দেখায়, নাহলে বুঝবেন কি করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে নবী, আপনি আপনার স্ত্রীদেরকে এবং মেয়েদেরকে এবং সমস্ত মুমিনদের মেয়েদেরকে বলুন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যেন নিজের উপরে জিলবাব ঝুলিয়ে দেয়, পর্দা ঝুলিয়ে দেয়। হুকুম করেছেন কে? আল্লাহ। আমার জাতি
এই দেশের সর্বোচ্চ আদালত থেকে বলা হলো পর্দার জন্য কাউকে বাধ্য করা হবে না। আল্লাহ বললেন পর্দা করতে হবে। এই পর্দা করলে ইফতিজিং থাকবে না, নারীর আঁচল ধরে কেউ টান দিবে না। এই পর্দার বিধান আছে বলে মক্কা মদিনাতে কোন নারীর ধর্ষণ করা যায় না, কোন নারীর আঁচল ধরে টান দিতে পারে না। আধার রাতে পূর্ণিমার চাঁদের মতো সুন্দরী মেয়েরা বাইতুল্লাহ যাচ্ছে একা একা নামাজ পড়ার জন্য, আবার ফিরে আসছে। আজ পর্যন্ত কারো সাহস হয় নাই কোন একটা নারীর আঁচল ধরে টান দেওয়া, কোন একটা নারীকে ধর্ষণ করা, কারণ সেখানে আল্লাহর বিধান কার্যকর আছে। এজন্য সেখানে এগুলো হচ্ছে না। বাংলাদেশে নারী নির্যাতন হচ্ছে, আইন করা হচ্ছে, কোন আইনে কাজ হবে? পশু পক্ষীদের মধ্যে কি ধর্ষণ আছে নাকি? ইফতিজিং আছে? ইলিশ মাছের মেয়ে বোয়াল মাছের মেয়েকে ধর্ষণ করেছে কোন সময়? কুত্তায় কোন সময় ছাগলকে ধর্ষণ করে? হুকুম মানে কার? ওরা মুসলিম, ওরা কি? এজন্য ওরা আল্লাহর হুকুম মেনে চলে, আর এই মুসলিমরা আল্লাহর হুকুমকে বাতিল করে দিচ্ছে। ও আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। সুদ জায়েজ না হারাম? কোরআনুল কারীমের সূরা বাকারার 275 থেকে 79 পর্যন্ত পড়ুন। শেষ আয়াতটা আমি বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে, মা বাকিয়া, বাকিয়া বোঝেন না? বকেয়া একটার বাংলা। দারু মা বাকিয়া মিনার রিবা, তোমাদের যত পাওনা সুদ আছে সমস্ত সুদগুলো আল্লাহর বিধানকে জানার পরে ছেড়ে দাও, বর্জন করে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা সত্যিকার অর্থে মুমিন হয়ে থাকো। ফাইল্লাম তাফআলু, যদি তোমরা এটা না করো, আল্লাহর বিধান সুদ হারাম এইটা জানার পরেও যদি ছাড়তে না পারো, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে প্রকাশ্য যুদ্ধের ঘোষণা করে দাও। কার সঙ্গে যুদ্ধ? আমার জাতি বলল সুদের যদি লাইসেন্স করা থাকে তাহলে বৈধ। ব্যাংকে সুদ আছে কিনা? সোনালী ব্যাংকে সুদ আছে কিনা? লেনদেন হয় সুদে হয় কিনা? রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, কৃষি ব্যাংক, যত ব্যাংকগুলো সবগুলো সুদে কারবার করছে, কারণ সরকারের লাইসেন্স দেওয়া আছে। লাইসেন্স দিলে হালাল বৈধ হয়ে যায়। সরকারের খাতায় অবৈধ কোনটা জানেন? ওই যে গ্রামে দুই একজনে টাকা দেন, 1000 দিলে 10 টাকা লাভ দিতে হবে, সুদ, ওটা সরকারের খাতায় অবৈধ, হারাম। কারণ সরকারে ভাগ পায় নাই। কি পায় নাই? লাইসেন্স নাই, ভাগ দেয় নাই সরকারকে, এই জন্য হারাম। আর যদি সরকারকে ভাগ দেওয়া হয় তাহলে কি? নাম তো মুসলিম। ও আমার জাতি, ইহুদি খ্রিস্টানরাও কোরআন শরীফ পড়ে এই আয়াতটা পড়ে যখন দেখলো মুসলিম জাতি যদি সুদের মধ্যে জড়িত হয়ে যায় তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ার শামিল, কাজে ওদেরকে আল্লাহর সঙ্গে যুদ্ধে লাগিয়ে দাও। এরপরে পীরের মুরিদ হইয়া যাবে, শিরিক করবে, জিকির করবে, অসুবিধা নাই। এজন্য তারা এক গুলিতে 2 শিকার। কয় শিকার? ওরা চিন্তা করলো সুদ তো ঢুকাবই, আবার ঢুকাবো মেয়ে লোকদের মাধ্যমে। কাদের মাধ্যমে? কেন মেয়ে লোকদেরকে বাছাই করলো? যতগুলো এনজিও সুদ দেয় কাদের মাধ্যমে? মেয়েদের সমিতি করে না? কেন করে? ওরা চিন্তা করে দেখলো মানুষেরা গাভীর ফার্ম করে নাকি বলদের ফার্ম করে? গাভীর ফার্ম করে, গাভীতে দুধ দেয়, বাচ্চা দেয়। মানুষেরা মুরগির ফার্ম করে না মুরগির ফার্ম করে? মুরগির ফার্ম করে, কারণ মুরগিতে বাচ্চা দেয়, ডিম দেয়। ওরাও চিন্তা করলো, ও আমার মা বোনরা খুব ভালো করে শুনো, ওরাও চিন্তা করলো আমরা গাভীর ফার্ম করব, মুরগির ফার্ম করব, নারীর ফার্ম করব, মেয়ে লোকের ফার্ম করব। এই মেয়ে লোকদেরকে শিখাবো স্বামীর কথা মানবো না, কুড়ের ঘরে থাকবো না, দেহ আমার, সিদ্ধান্ত আমার। জোরে বলেন নাউজুবিল্লাহ। পুরুষ যদি 4টা বিয়া করতে পারে, নারী কেন পারবে না? পুরুষ তালাক দিতে পারে, মেয়ে লোক কেন পারবে না?
ও আমার ভাইরা, এগুলোর উত্তর দিতে গেলে আমার প্রত্যেকটার উত্তর দেওয়া আছে বিভিন্ন লেকচারে, অনেক সময়ের প্রয়োজন। আমি এই আলোচনা মৌলিক না, আলোচনা শুরু করবো একটা সূরা তাফসীর থেকে, যারা শুরুতে পড়েছি। ও আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলোকে পরিবর্তন করার জন্য ওরা দেখলো মেয়েরা মোক্ষম হাতিয়ার, মেয়েরা বাচ্চা লালন পালন করে, বাচ্চাকে আল্লাহ আল্লাহ শিখায়। এই মহিলাদেরকে যদি বিভ্রান্ত করা যায়, মহিলাদেরকে যদি বেপর্দা করা যায়, তাহলে আর মানুষেরা আল্লাহর পথে ফিরে আসবে না। ওদের পেটের মধ্যে জারদ সন্তান ঢুকাইতে হইবে, হারামজাদা তৈরি করতে হইবে। এই জন্য এনজিও গুলো এখন আন্দোলন করছে কিসের জন্য জানেন? জানো, মেয়ে লোকেরাও 4টে বিয়ে করতে পারে, তার মানে জেনা করতে পারে। আমার ভাইয়েরা, এই জন্য তারা মেয়ে লোকের সমিতি করে তার মাধ্যমে সুদ ঢুকাচ্ছে। একদিকে ঘরে ঘরে সুদ পৌঁছে গেল, আর একদিকে মেয়ে লোকেরা পর্দার বাইরে চলে আসলো। এই রকম যখন সারা বাংলাদেশের ঘরে ঘরে সুদ ঢুকাতে পারলো, তখন ওই জাতিসংঘ নামের যত শয়তানি মিডিয়াগুলো আছে সবাই এদেরকে ডাকলো, প্রচার করলো। এরপরে এদের পুরস্কার দিল। সেই পুরস্কারের নাম কি? এটা নোবেল শান্তি পুরস্কার নয়, বরং বাংলাদেশের মুসলমানদের ঘরে ঘরে সুদ ঢুকিয়ে দিয়ে গোটা জাতিকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধে লাগিয়ে দেওয়ার মতো শয়তানের নীলনকশা বাস্তবায়ন করতে পেরেছে। তার জন্য যে পুরস্কার দেওয়া হয়েছে সেই পুরস্কারের নাম নোবেল পুরস্কার, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এমনি ভাবে কোরআনুল কারীমে আরো আয়াত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করছেন, একজন তোমাদের সন্তানদের ব্যাপারে একজন পুরুষ সন্তান 2 জন নারীর সমান সম্পত্তি পাবে। আইনটা দিয়েছেন কে? আমার জাতি দাবি করে মুসলিম, আর আল্লাহর আইন সম্পর্কে মন্তব্য করলো আল্লাহ তাআলা নারীদেরকে ঠকিয়েছে অর্ধেক দিয়ে। জোরে বলুন নাউজুবিল্লাহ। শুধু এ পর্যন্তই না, এর বিরুদ্ধে মিছিল করলো, বিবৃতি দিল, সংবাদ পাঠ করলো। এবারে কতগুলো, আরো অনেকগুলো আছে, এক এক করে বলতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহর হুকুম সব বাতিল করে দেওয়া হয়েছে। যেইগুলো সাংঘর্ষিক সেগুলো বাতিল করে দেয়, আর যেটা ওদের মত হয়, মনের মতো হয়, সেটা আবার কি রাখে? ঠিক রাখে। শয়তান আল্লাহর হুকুম অমান্য করেছিল কয়টা? আল্লাহ তাআলা বললেন আদমকে সিজদা করো। শয়তান বলল আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি তো আদমের চেয়ে ভালো। কেন ভালো? তার মানে তোমার হুকুমটা যুক্তিসঙ্গত হয় নাই। ইবলিস বলল আনা খায়রুম মিনহু, আমি তো আদমের চেয়ে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে। আগুনের গতি হচ্ছে ঊর্ধ্বে, মাটির গতি হচ্ছে নিম্নে। আগুন যদি নিচেও জ্বালানো হয় উপরে উঠে, আর মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় নিচের দিকে চলে আসে। অতএব যুক্তির কথা হলো আদম আমাকে সিজদা করবে, আমি আদমকে নয়। তুমি আমার অধিকার হরণ করেছ। ওই যে মেয়ে লোকের অধিকার হরণ করেছে, শয়তান বলেছে আমার অধিকার। প্রথম যুক্তিবাদীর নাম কি? আল্লাহর বিরুদ্ধে যুক্তি পেশ করলো। এই জন্য অনেকে আছে যুক্তি দিয়ে না মেললে মানবে না। আমার ভাইয়েরা, তোমার কতটুকু জ্ঞান আছে, তোমার কি যুক্তি আছে? আল্লাহ নারীকে অর্ধেক দিল কেন? একটু যুক্তি দিয়ে দেখাই। সবগুলো বয়ান করলে সবগুলো দলিল আছে। মনে করুন বল্টু মিয়া মারা গেল, একটা ছেলে একটা মেয়ে, 3 লাখ টাকা রেখে মারা গেল। এখন কোরআনের ভাগ অনুযায়ী ছেলে পাবে কত? 2 লাখ, মেয়ে পাবে কত? 1 লাখ। পরিষ্কার? 2 জন বিয়ের উপযুক্ত হলো। ছেলেটা বিয়ে করলো, স্ত্রীকে 1 লাখ টাকা মোহর দিয়ে দিল। এখন টাকা আছে কত? বোনের সমান হয়ে গেল। এরপরে বিয়ে করার পরে স্ত্রীর খোরপোশ দিবে কে? ওই ছেলে দিবে। অপরদিকে বোনের কাছে 1 লাখ টাকা আছে, কিন্তু বোন বিয়ে বসার পরে মোহর পাইল আর 1 লাখ টাকা। কত হয়ে গেল? এরপরে বোন বিয়ে বসার পরে আর কোনো খরচা আছে?
সব খরচ কার মাথায়? তাহলে এখন কি আল্লাহ তাআলা মেয়েদেরকে ঠকাইছে না বেশি দিল? আরো একটা খালি দেখাইলাম, তুমি যে যুক্তি দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। এইখানে কোনো যুক্তি চলবে না, তোমার যুক্তি বুঝে আসুক বা না আসুক, তুমি যখন জানতে পেরেছ হুকুমটা কার, এরপরে আর যুক্তি চলবে না। ইবলিস এইখানে ভুল করে ফেললো, যুক্তি পেশ করলো। এই জন্য আপনাদেরও খেয়াল রাখতে হবে, এখন বক্তাদের নামের সঙ্গে যুক্তিবাদী, তারপরে বুলবুলি, এইগুলো লেখলে তারা খুশি হয়। ও আমার ভাইয়েরা, আল্লামা ইকবাল খুব সুন্দর করে বলেছেন, কর বুলবুল তাউস কি তকলিদ সে তওবা, কর বুলবুল তাউস কি তকলিদ সে তওবা, বুলবুল ফকত আওয়াজ হয় তাউস ফকত রং। ও মুসলমান জাতি, যদি সত্যিকার অর্থে মুসলিম হয়ে থাকো, কোন বুলবুলি কি বলল আর কোন ময়ূর পাখি কি বেশভূষা দিয়ে আসলো, এই সবগুলোকে বর্জন করে কোরআন এবং সুন্নাহর কাছে যে ব্যক্তি আত্মসমর্পণে গেছে তার নাম কি? আর যদি মুসলিম নাম দেয় কিন্তু কোরআন সুন্নাহ মানে না, হুকুম মানে না, লম্বা দাঁড়িয়ে আছে, তাহলে রবীন্দ্রনাথ এক নাম্বার মুসলিম, ঠিক কিনা? রবীন্দ্রের মতো দাঁড়িয়ে আছে কারো? মুসলমান না কাফের? আবু জাহেলের দাঁড়িয়ে ছিল, ফেরাউনের দাঁড়িয়ে ছিল। ও মুসলমান জাতি, মনে রাখতে হবে, আমি দাড়িকে আবার ছোট করি না, নাউজুবিল্লাহ, দাড়ি আল্লাহ নবীর সুন্নাহ। আল্লাহ নবী পরিষ্কার করে বলেছেন, ও ফুল লেহিয়া, দাড়ি ছেড়ে দাও, যারা বউকে সন্তুষ্ট করার জন্য অথবা মানুষ কি বলবে এই জন্য দাড়ি কামাও। জেনে রাখতে হবে, আল্লাহর নবীর সুন্নাহর পরিবর্তে, আল্লাহর নবীর নির্দেশের পরিবর্তে তুমি তোমার সমাজকে, তোমার বউকে প্রাধান্য দিচ্ছ বেশি। নাম তো মুসলিম, নাম কি? কর বুলবুল তাউস কে তকলিদ সে তওবা, বুলবুল ফকত আওয়াজ হয় তাউস ফকত রং। ইবলিস বলল, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে ভালো। খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে মাটি দিয়ে। অতএব যুক্তির কথা হলো আদম আমার সামনে নত হবে, আমি আদমের সামনে নয়। এরপরে আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন, এরপরে কি ইবলিস মুসলমান না কাফের? একটা হুকুম অমান্য করেছে, এরপরেও ইবলিস আল্লাহর কাছে প্রার্থনা করে নাই। আপনারা কোরআন পড়বেন, কোরআনে স্পষ্ট আয়াত আছে, ইবলিসকে আল্লাহ তাআলা এজন্য যখন তাকে বাইর করে জান্নাত থেকে বহিষ্কার করলেন, জান্নাত থেকে বহিষ্কার হওয়ার পরে ইবলিস কোন মাজারে গেছিল? প্রার্থনা করেছে কার কাছে? কি সুন্দর আয়াত দেখেন না, ক্বালা রাব্বি ফানযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। ইবলিস বলল, আমার রব, রব্বি, হে আমার রব, ফানযিরনি, আমাকে তুমি সুযোগ দাও, আমাকে অবকাশ দাও, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত হায়াত দান করো। প্রার্থনা করলো কার কাছে? ইবলিস আল্লাহর কাছে প্রার্থনা করলো বিপদে পড়ে। আর আমাদের মুসলমান, নাম মুসলমান, বিপদে বলে দৌড়ায় মাজারে। কোথায় দৌড়ায়? আর কি আকীদা বিশ্বাস রাখে? আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ গেলেন খালি হয়ে, রাসূলের ধন খাজাকে দিয়ে রাসূলও গেছেন খালি হয়ে। রাসূলের ধন খাজায় পেয়ে লুকিয়েছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো মুসলমান থাকবে? এইগুলো যদি মুসলমান থাকে, তাই শয়তান বেচারা তো আল্লাহকে খালি বলে নাই, ওই বেচারার দোষটা কি? এই জন্য এখন পরিষ্কার হচ্ছে মুসলিম কাকে বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে হুকুম দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু, নিশ্চয় মদ এবং জুয়া, আর কি ওয়াল আনসাবু, বা মূর্তির বেদী, মূর্তি তৈরি করা, এগুলো, আর কি ওয়াল আজলাম, বিশেষ প্রকারের লটারি। চারটা জিনিস উল্লেখ করেছেন যে এগুলো শয়তানের কাজ। কার কাজ? এগুলো হারাম নাপাক শয়তানের কাজ। ফাজতানিবুহু, অতএব যারা মুসলিম দাবি করো তারা এগুলোর থেকে বর্জন করো। হুকুম দিলেন কে? আমার জাতি বলল, মদের যদি লাইসেন্স থাকে তাহলে বৈধ,
লাইসেন্স করা মদ আছে না? 5 স্টারে যান না, লম্বা লম্বা বোতল দেখবেন। এয়ারপোর্টে যান, বোতল আছে। এরা হারাম না হালাল? ওদের ভাষায় হালাল। হালাল করলো কে? সরকার। সরকার লাইসেন্স দিয়ে হালাল করে দিয়েছে। আল্লাহ করলেন হারাম, ওরা করলো কি? এরপরে শুধু এই পর্যন্ত না, আল্লাহ তাআলা বললেন মূর্তি হারাম, খবরদার তোমরা মূর্তির ধারে কাছেও যেও না। আমার জাতি, কয়েকদিন আগে আপনারা পত্রিকায় দেখেছেন, এই দেশের ধর্মমন্ত্রী প্রতিমন্ত্রী বলেছেন যে প্রত্যেকটা মসজিদের অর্ধেকটা মূর্তি পূজার জন্য ছেড়ে দিতে হবে। আল্লাহর নবী নাকি মূর্তি পূজার জন্য মসজিদ ছেড়ে দিয়েছিলেন। নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এই লোকগুলো ইহুদি খ্রিস্টানদের দালাল। মক্কার কুফফাররা, জানো মক্কা যখন বিজয় হলো, কুফফাররা মূর্তি তৈরি করে রেখেছিল মক্কার আশপাশে, খানায় কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি ছিল। আল্লাহর নবী কি মূর্তি অর্ধেকটা রেখে দিয়েছিলেন? ইতিহাস পড়ুন। মক্কা বিজয় হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী তার পোশাক পর্যন্ত খোলেন নাই, খানায় কাবায় ঢুকে একটা বর্ষা হাতে নিয়ে খোঁচা মারছেন, যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, আর মিথ্যা বিতাড়িত হওয়ার বস্তুই বটে। এই বলে তিনি এক একটাকে খোঁচা মারছেন, আর মূর্তিগুলো সব ধবাস করে ভেঙে। ও আমার ভাইয়েরা, যে আল্লাহ তাআলা মুসার জন্য নীল দরিয়ার পানিকে 2 ভাগ করে দিয়ে রাস্তা করে দিয়েছিলেন, আর ফেরাউনকে ডুবিয়ে মারলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? আটলান্টিক মহাসাগরের রাস্তা করে দিয়ে আমেরিকার হোয়াইট হাউস পর্যন্ত মুসলমানদেরকে বিজয় পতাকা উড্ডীন করার ক্ষমতা দিতে পারেন কিনা? তবে শর্ত আছে একটা, মিসলে কালিম হো আগার মারে কাজ মা কোই, मिस्ल कलीम हो अगर मारे काज़मा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। मुसलमान जाति সেই মুসার মতো লাঠি, মুসার মতো তাওহীদ ঈমান নিয়ে যদি ময়দানে আসতে পারো, সে আল্লাহ তাআলা তৈরি আছেন কিনা সাহায্য করার জন্য? না আল্লাহ বুড়ো হয়ে গেছেন, না দুর্বল হয়ে গেছেন? লা নিদ্দা ওয়ালা জিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আলআনা কামা কানা ওয়া লাম ইয়ালকা যাওয়ালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিয়ুন রাব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা ইনশিতা মিনাল খাউফি আমানা ওয়া সালামা ফাবুদহু ইয়াকিনান বিগুদুবি ওয়া আসালা। তাই আসুন আমরা আবার সেই সমস্ত শিরিক আর বেদাতকে বাদ দিয়ে, মুনাফিকি বাদ দিয়ে, সব মুনাফিকদের বিরুদ্ধে, কুফফারদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে সব দল ভেঙে দিয়ে এক দল ইসলাম, এক ইমামের নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে আবার সেই বায়াত দিয়ে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ি। আবার আল্লাহ সাহায্য করবেন। সবক পর ফির সাদাকত কা, আদালত কা, শাজাআত কা, লিয়া জায়েগা কাম তুঝসে, দুনিয়া কে ইমামত কা। আবার সেই সত্য ন্যায়ের পথে এগিয়ে আসুন, আল্লাহ তাআলা সাহায্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই মাহফিলে যারা ইন্তজাম করলেন তাদের সকলকে কবুল করেন, আমিন। এই মাহফিলে অর্থ দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে যারা সাহায্য করলেন, আল্লাহ তাআলা তাদের সকলকে কবুল করেন, আমিন। কিয়ামতের কঠিন দিবসে এই মাহফিলের উসিলায়, ইবাদতের উসিলায় আমাদের নাজাতের ফয়সালা করে দিন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গভীর রাত্র পর্যন্ত যে নারী পুরুষরা, যে যুবকেরা, ছেলেরা, যেই মেয়েরা সকলে ঐক্যবদ্ধ হয়ে থাকলো, আল্লাহ তাআলা এদেরকে দিন কায়েমের জন্য কবুল করেন, আমিন। জান্নাতের মেহমান বানিয়ে, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।